আমরা জানি ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় এসে তিনি কি করবেন? বড় বড় তাফসীর মাহফিলে প্রধান অতিথি হবেন নাকি? তিনি বড় বড় মার্কাজ গড়ে তুলবেন এরকম নাকি? হ্যাঁ, তিনি বড় বড় ইসালে সব মাহফিল করাবেন, একসাথে 1 লক্ষ খানকা খুলবেন না। তিনি এসে কি করবেন বলেন তো দেখি? তিনি এসে 40 বছর পর্যন্ত ইয়াজুজ মাজুজকে পরাজিত করে একটানা 40 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে তিনি এই পৃথিবীটাকে পরিচালনা করবেন। তাহলে তিনিও আসবেন কি জন্য? রাজনীতি করার জন্য। কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ তাকে হিকমত দিবেন। আচ্ছা, হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের পরে যিনি আসবেন তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসে কি করবেন? আমার প্রিয় সাতক্ষীরাবাসী মন পুরে প্রাণ খুলে সহজে মুমিনের মতো জবাব দেন। তিনি এসে লক্ষ লক্ষ মসজিদ বানাবেন নাকি? হাজার হাজার মাদ্রাসা বানাবেন, সব মানুষকে চিল্লায় নিয়ে যাবেন, এই বড় বড় তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করবেন না, বরং তিনি কি করবেন? রাষ্ট্র পরিচালনা করবেন একটানা 40 বছর পর্যন্ত, মতান্তরে 41 বছর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দুনিয়া পরিচালনা করবেন। তাহলে তাকেও আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, হিকমত এবং ইলম যাদেরকে আমি দান করি, সাথে সাথে প্রত্যেক দেশেই একটা ডাইনি থাকে। ওই ডাইনিরা হিকমতওয়ালা, অর্থাৎ কোরআনের রাজনীতি যারা করে, কোরআন দিয়ে যারা দেশটা চালাতে চায় তাদের বিরুদ্ধে লেগে যায়। যেমন ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে লাগছিল এক ডাইনি মহিলা, ওনার নাম কি? জুলাইখা। সুতরাং বোঝা যাচ্ছে প্রত্যেক সমাজই এইরকম একটা ডাইনি থাকে যারা হিকমতওয়ালাদেরকে পরাজিত করতে চায়। তাদের কলা কৌশলটা কি রকম? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সব দরজাই বন্ধ করে দেয়। সব দরজার মধ্যেই এমন আছে, মার্কাটাকে নিষিদ্ধ করা হয়, দলের কি বলি আমরা, হ্যাঁ, দলটাকে নিষিদ্ধ করা হয়। এমনকি দলের অনুমোদনটাকেও নিষিদ্ধ করা হয়, দলের প্রধানদেরকে হত্যা করা হয়, ঘরের মধ্যে পর্যন্ত থাকতে পারবে না এমন পরিবেশ তৈরি করা হয়। সব দিক থেকে দরজা বন্ধ কইরা শেষ পর্যন্ত মহিলা ডাক দিয়া বলে, আমি যা বলি তা তোমরা করতে থাকো।